নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। ইষ্টের ধ্যান। দীক্ষাগুরুর নির্দেশ মতো জপের মতো ইষ্টের ধ্যান করা প্রত্যেক দীক্ষার্থীর একান্ত কর্তব্য। ইষ্টের শ্রীমূর্তি ধ্যান করতে করতে জপ করা হয়। জপ ছাড়াও শুধু ধ্যান করা হয়। ধ্যানের জন্য পৃথক কোনো নিয়ম নেই। জপ সম্বন্ধে যা বলা হয়েছে ধ্যানের সময় তাই অনুসরণ করতে হবে। কুশাসন, হরিণের চামড়া আসন বা কম্বলের আসনে পূর্বমুখী বা উত্তরমুখী হয়ে বসে শান্ত মনে জপ ধ্যান করা উচিত। আসন যেন অপরিষ্কার না হয়। হাত পা মুখ ধুয়ে আসনে বসার আগে আসনে, জপ স্থানে এবং নিজের শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেওয়া এবং একটি সুগন্ধি ধূপ জ্বালিয়ে নেওয়া ভালো। স্থানটি নির্জন এবং স্বল্পালোকিত হলে মন দ্রুত শান্ত হবে। শ্যামপুকুর বাটিতে অবস্থানকালে শ্রীরামকৃষ্ণ সাকার ও নিরাকার ধ্যানের উপযোগী আসন এবং অঙ্গ সংস্থান স্বামী শারদানন্দজি মহারাজকে দেখিয়েছিলেন। তিনি পদ্মাসনে বসে বাম করতলের ওপরে দক্ষিণ করপৃষ্ঠ রেখে দুই হাত বুকে ধারণ করে চোখ বুজে বলেছিলেন, এই সমস্ত প্রকার সাকার ধ্যানের প্রশস্ত আসন। স্বামীজির ধ্যান মূর্তি লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। জপ দিন রাতের যে কোনো সময় করা যায়, কিন্তু ধ্যানের জন্য শেষ রাত অর্থাৎ রাত 4টে থেকে 6টা এবং সন্ধ্যাকাল সবচেয়ে উপযোগী। অবশ্য মন ও পরিবেশ উপযুক্ত হলে দিন রাতের যে কোনো সময় ধ্যান করা যায়। ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, আসনে বসেই অমনি ধ্যান জপ আরম্ভ করতে নেই। প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয়। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী থেকে আমরা পাই, খুব সাবধানে ধ্যান ধারণা করবি, সামনে সুগন্ধি ফুল রাখবি, ধূনা জ্বালবি যাতে মন পবিত্র হয়। গুরু ইষ্টের নাম করতে করতে বলবি, জীব জগৎ সকলের মঙ্গল হোক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অধ ঊর্ধ্ব সব দিকেই শুভ সংকল্পের চিন্তা ছড়িয়ে তবে ধ্যানে বসবি। এইরূপ প্রথম করতে হয়, তারপর স্থির হয়ে বসে যে কোনো মুখে বসলেই হলো। একদিনও ধ্যান বাদ দিবি না। পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, নিরিবিলি জায়গায় ক্ষীণ আলোয় বা অন্ধকারে ধ্যান করবে। কাপড় চোপড় আলগা বা ঢিলে রাখবে। মুখ বুজে নাক দিয়ে নিঃশ্বাস ফেলবে। ধ্যান করবার সময় ইন্দ্রিয়গুলিকে অন্তর্মুখ করবার চেষ্টা করবে। চোখ বুজে দৃষ্টি হৃদয়ে অর্থাৎ নিজের অন্তরের অন্তরে রাখবে ও ভাববে সেখানে ইষ্ট বিরাজ করছেন। জপের সময় যেমন গুরুমূর্তি চিন্তা করতে করতে জপ শুরু করা হয়, ধ্যানের সময়ও প্রথমে গুরুমূর্তি ধ্যান করতে হয়। পরে গুরুমূর্তিতে ইষ্টমূর্তি কল্পনা করে বসিয়ে ইষ্টের ধ্যান শুরু করা হয়। গুরু এবং ইষ্ট দেবতার ছবি বা ফটো দেখতে দেখতে ধ্যান জপ শুরু করা ভালো। পরে হৃদয়ে এবং মনে গুরু ও ইষ্টের প্রতিমূর্তি দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে গেলে ছবি বা ফটোর দিকে না চেয়ে হৃদয়ে গুরু বা ইষ্টমূর্তি চিন্তা করতে করতে ধ্যান করতে হবে। সাধারণত মস্তকের সহস্রার চক্রে সহস্র দল পদ্মের অন্তর্গত শ্বেতবর্ণ দ্বাদশ দল পদ্মে গুরুর ধ্যান এবং হৃদয়ে অনাহত চক্রে দ্বাদশ দল পদ্মের মধ্যে গুপ্ত অষ্টদল পদ্মে ইষ্টের ধ্যান করা হয়। হৃদয়ের অনাহত চক্রে আছে রক্তবর্ণ দ্বাদশ দল পদ্ম। ওই দ্বাদশ দল পদ্মের মধ্যে আছে আরেকটি অষ্টদল 8 দল বিশিষ্ট গুপ্ত পদ্ম। এর প্রতিটি দল উজ্জ্বল অরুণাভ পীতবর্ণ। এই পদ্মের মধ্যে আছে 6 কোণ বিশিষ্ট এক যন্ত্র। তার উপরে 1 আঙুল পরিমাণ নির্ধূম দীপ শিখার মতো উজ্জ্বল এক জ্যোতি সর্বক্ষণ বিরাজ করছেন। এই জ্যোতির্ময় শিখাই জীবাত্মা। হৃদয়ের এই অষ্টদল পদ্মে প্রথমে গুরুর ধ্যান এবং পরে
গুরু ও ইষ্ট এক ভেবে ইষ্টের ধ্যান করতে হয়। জপ ছাড়াও ধ্যান করা হয়। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, ধ্যান না করলে মন স্থির হয় না, আবার মন স্থির না হলে ধ্যান হয় না। মন স্থির হলে ধ্যান করব এইরূপ ভাবলে আর কখনো ধ্যান করা হবে না। দুই একসঙ্গে করতে হবে। প্রথমে ইষ্টের মতোই হৃদয়ে গুরুর ধ্যান করে নিতে হয়, পরে গুরু ও ইষ্ট এক এইরূপ ভাবনা করে গুরুকে ইষ্টতে লয় করে দিয়ে তবে ইষ্টের ধ্যান বা জপ আরম্ভ করতে হয়। পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, জপ করার সময় ইষ্টমূর্তির ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণ মূর্তির ধ্যান না এলেও যেটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। না পারলে বারবার চেষ্টা করবে, না এলে ছাড়বে কেন? ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধ্যেয় বস্তুতে রাখবার চেষ্টা বারবার করতে হবে, করতে করতেই হবে। মনে ধ্যানই আসল কথা। যেখানেই ধ্যান করো না কেন, মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্যে ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে। এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহাশক্তির স্ফুরণ হয়, যার দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি হয়। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের পত্র সংকলন থেকে আমরা পাই, ধ্যান করা মানে ধ্যেয় দেবতা যেন সামনে বসিয়া আছেন, এই চিন্তা করিতে করিতে মনকে তন্ময় করিয়া দেওয়া। প্রথমে ইষ্টের মূর্তি বা চিত্রপটের দিকে চাহিয়া চাহিয়া মাঝে মাঝে বুকের ভিতর ওই মূর্তি কল্পনা করিতে হয়। এইরূপ করিতে করিতে চিন্তা অভ্যাস হয়, তারপর চোখ মুদিয়া ধ্যান করা সম্ভব হয়। খুব ধীরে ধীরে অভ্যাস করিলে মাথার কষ্ট হয় না। জোর করিয়া মন বসাইবার চেষ্টা করিও না। ছবি দেখো, লীলা চিন্তা করো, ধ্যানের সময় মন্ত্র পাঠ করিবার দরকার নাই। তুমি কি শ্রীরামকৃষ্ণকে চিন্তা করো? তারও ফটো আছে, ওই ফটোর দিকে চাহিয়া থাকিও সারাদিন। সুযোগ মতো বারবার ছবি দেখলে মনে বেশ ছাপ পড়ে, পরে চোখ বুজিয়া ধ্যান করা সহজ হয়। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, সচ্চিদানন্দই গুরু, তিনি সর্বত্রই বিরাজমান। তিনি সব সময় সকলের অন্তরে রয়েছেন, তিনিই সত্যিকারের গুরু, তাকে হৃদয়ে ধ্যান করতে হবে। দীক্ষাগুরু হলেন পথ, তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে। তার কাছে পৌঁছনোই শিষ্যের পরম লক্ষ্য। শ্রী শ্রী মা সারদা দেবী মস্তকের সহস্রার চক্রে বেশিক্ষণ ধ্যান করতে নিষেধ করেছেন। গুরু এবং ইষ্টকে হৃদয়ের অনাহত চক্রে যতক্ষণ ইচ্ছা ধ্যান করা যায়। ধ্যানের সময় গুরু বা ইষ্টের সম্পূর্ণ মূর্তি যদি মনে না আসে, তবে শরীরের যে অঙ্গ মনে আসে তাতে মন নিবিষ্ট করে ধ্যান শুরু করা ভালো। পরে সম্পূর্ণ মূর্তি ধ্যানে আনার চেষ্টা করতে হবে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, ধ্যান ও জপ আলাদা কিছু নয়, দুটো প্রকৃতপক্ষে একই। জপ করতে করতে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের মূর্তি ধ্যান করতে হয়। ধ্যান মানে আমরা বুঝি ঠাকুরের মূর্তি চিন্তা করা, ঠাকুরের বসা ছবিটি মনে করার চেষ্টা করি। পুরোটা সবসময় আসছে না, কখনো দাড়িগুলো দেখছি, কখনো বুকের ওপর কাপড়টা দেখছি। এই রকম করতে করতে যখন ধ্যান গাঢ় হয়, তখন ঠাকুরের মুখ, ঠাকুরের দৃষ্টি কোন গভীরে রয়েছে, অর্থাৎ তার সত্তার গভীরে আমরাও ডুবে যাই। স্বামী বাসুদেবানন্দজি মহারাজ বলেছেন, শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন, তবে পুরুষ মানুষ হলেই হয় না। মনে জোর চাই, বৈরাগ্য হওয়া চাই, নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন। পরমার্থ প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন, ধ্যান করবার সময় ইষ্ট আমার অন্তরে হৃদয় কমলে বিরাজ করছেন। এইভাবে করতে না পারো তো তিনি আমার সম্মুখে সাকার মূর্তিতে কমলে বা সিংহাসনে অবস্থান করছেন, এইভাবেও করতে পারো। তবে আগেরটি প্রশস্ত ও শ্রেষ্ঠ, কারণ তাতে
তাকে নিজের অন্তরে রাখা ও দেখা যায়, অপরটিতে তিনি আমার বাইরে রয়েছেন মনে করতে হয়। তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ও ভাববার চেষ্টা করবে। হৃদয়ে ধ্যান করতে না পারলে প্রথম ইষ্টের পটে বা মূর্তিতে সামনে রেখে সেখানেও ধ্যান করা যায়, কিন্তু সেটা বাহ্য। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা, সেখান থেকে আমরা পাই, দেখো ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখাইয়া একে ভেবে নিবি। কেন বলছি? এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কিনা? একে ভাবলেই তাকে, ভগবানকে মনে পড়ে যাবে। ওই যে গো, যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে, উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে, সেই রকম বুঝলি কিনা? মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কিনা? একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে, আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। এই জন্য বলছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। স্বামী অবেদানন্দজি মহারাজের লেখা থেকে আমরা পাই, পরমহংসদেব আমাকে তাহার নিজ মূর্তি ধ্যান করিতে উপদেশ দিয়া বলিয়াছিলেন, আমার দেহের মধ্যে মা কালী ও সমস্ত দেবদেবী আছেন, তাই আমার মূর্তি ধ্যান করলেই সকল দেবদেবীর ধ্যান করা হবে। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ফটো দেখিয়ে আমাকে বলেন, দেখ এর ভেতর আমি রয়েছি, একে ধ্যান করবি। ধারণা ও প্রত্যাহার অভ্যাস না থাকায় ধ্যান করতে বসে প্রথম দিকে ইষ্ট মূর্তিতে মন বেশিক্ষণ থাকতে চায় না। মন কিছুক্ষণ শান্ত থাকার পর হঠাৎ যেন অন্য চিন্তা মনে ওঠে নিজে নিজেই। সেই চিন্তা থেকে আরেকটি চিন্তা, সেখান থেকে আবার অন্য একটি চিন্তা। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ সচেতন হয়ে উঠলেন যে আপনার মন ইষ্ট মূর্তি থেকে সরে গেছে। তখন ওই চিন্তা বন্ধ করে আবার ইষ্ট মূর্তিতে মন নিয়ে এলেন। কিছুক্ষণ বাদে আবার অন্য চিন্তা শুরু হলো, আবার মনকে নিজের লক্ষ্যে নিয়ে এলেন। সাধনার প্রাথমিক অবস্থায় এরকম চলতে থাকে। কেন? পাতঞ্জল যোগসূত্রে যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে সেগুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আপনি এক লাফেই যদি ধ্যান বা সপ্তম স্তরে যেতে চান, মন সেটি পারবে কি করে? তার আগে অত্যন্ত প্রত্যাহার ও ধারণা, এই দুটি স্তরের অভ্যাস থাকা চাই। একটি বস্তু বা চিন্তা থেকে মনকে সরিয়ে নেওয়া, উইথড্র, হলো প্রত্যাহার। আর কোথাও মনকে স্থির রাখা, রিটেনশন অফ মাইন্ড, একে বলে ধারণা। যেহেতু আপনি সরাসরি ধ্যান করতে শুরু করেছেন, সেজন্য আপনার মন এর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পেরে আগের দুটি স্তর অর্থাৎ প্রত্যাহার ও ধারণা অভ্যাস করছে আপনার অজান্তেই। ধ্যান করতে বসে মনে অন্য চিন্তা এলো, আপনি তখন সচেতন হয়ে ওই চিন্তা থেকে মনকে সরিয়ে নিয়ে এলেন, অর্থাৎ প্রত্যাহার করলেন। তারপর মনকে আবার ইষ্টমূর্তিতে বসাবার চেষ্টা করলেন, অর্থাৎ এবার ধারণা করলেন। এভাবে মনে বারবার অন্য চিন্তা আসছে এবং বারবারই আপনি মনকে সেসব চিন্তা থেকে উঠিয়ে এনে ইষ্ট মূর্তিতে লাগাচ্ছেন। ফলে হচ্ছে কি, ভালো ধ্যান করার আগে দুটি স্তর প্রত্যাহার ও ধারণা আপনার অভ্যাস করা হয়ে যাচ্ছে। অতএব ধ্যানে বসে মনে বারবার অন্য চিন্তা এলেও মন খারাপ করবেন না, বারবার চেষ্টা করে যান মনকে ইষ্ট মূর্তিতে ফিরিয়ে আনতে। এভাবে মন যখন প্রত্যাহার ও ধারণা স্তর দুটিকে অভ্যাস করে শক্তিশালী হয়ে উঠবে, তখন সে নিজেই গভীর ধ্যানের দিকে এগিয়ে যাবে। এমনটাই বলেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যি যদি উপকারে আসে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।